মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আর ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, তো আজকের থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে 11:35। তো দেখো, আমি একটু রেডি হয়েই ব্লগটা স্টার্ট করছি। তো আজকের একটু আমরা বেরোচ্ছি বলতে আজকে একটা শ্রাদ্ধ বাড়ি আছে, তো ওখানেই যাব। তো সুভাষগ্রাম। তো আর বাড়ির সবার যাওয়ার কথা ছিল, কিন্তু মা যাবে না। দেখো, মা রান্না বান্না করতে বসে গেছে, আর বড় ছেলে যাবে না, আর তোমাদের দাদাভাই যাবে না বলেছিল। তাও জোর করলাম, দিয়ে এখন বললো ঠিক আছে যাব। তো এখনও রেডি হতে গেছে, মানে চান টান করতে গেছে। দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমার ছোট ছেলে রেডি। আর এদিকে তোমাদের দাদাভাই যাবে না বলে মা বাজার হাট করে নিয়ে চলে এসেছিলো যে ঘরেই রান্নাবান্না করবে। তো দেখো, এখানে চিকেন আর এখানে দেশি ট্যাংরা মাছ, তো আর পুঁইশাক চচ্চড়ি করবে। তো এখন বলছে যাব। তো বড় ছেলে তো বাড়িতে থাকবে, তো মা রান্না বান্না করবে, আর বড় ছেলে আছে। আর আমরা যাচ্ছি, চলেই আসবো বিকেলের মধ্যে, তাড়াতাড়ি সুভাষগ্রামের দিকে যাচ্ছি। তো চলো, সঙ্গে থাকো। আর কি করছি, কোথায় যাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি। দেখো, তো ট্রেনটা বেশ ভিড়। বারুইপুর লোকালেই উঠেছি, যেহেতু এই ট্রেনটা লাস্ট বারুইপুরই যাবে। তো এইদিকে দেখো, ছোট ছেলে ঘুমাচ্ছে। ও ট্রেনে উঠলেই ও ঘুমাতে স্টার্ট করে দেয়, তো ওকে আমি ঠেলে তুলছি। তো ট্রেনটা ওরকম ভিড় নেই, ভেতরের দিকটা ফাঁকা, কিন্তু গেটের সাইডটা প্রচণ্ড ভিড়। তো প্রায় অনেক দেরি হয়ে গেছে জানো, প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। তো স্টেশন থেকে নেমে যাচ্ছি, যা গরম লাগছে বন্ধুরা, আর এত রোদ, কড়া রোদ, পুরো যেন মনে হচ্ছে মাথার ঘাম পায়ে পড়ছে বা পায়ের ঘাম মাথায় উঠছে, এরকম অবস্থা। এত গরম লাগছে এখন, মানে সবে গরম অত পড়েনি, তাতেই অবস্থা খারাপ। তো এই যে আমি আর আমার ছোট ছেলে আর তোমাদের দাদাভাই একসঙ্গে বেরিয়ে যাচ্ছি, আর যাবো একটু এগিয়ে গিয়ে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নেব। ভেবেছিলাম যে বাড়ির কাছ থেকেই মিষ্টি কিনে নিয়ে একবারেই যাব, আর কোনো ঝামেলা রাখবো না। তো কিন্তু তোমাদের দাদাভাই বললো না, ওখানে অনেক দোকান আছে, তো ওখান থেকেই কিনে নেব। তো এখান থেকেই নিলাম, কিন্তু সত্যিকারে বন্ধুরা, আমাদের ওখানকার থেকে এখানকার মিষ্টিগুলো এত ভালো আর দাম কম জানো। তো আমি তো ভেবেছি বাড়িতে যাওয়ার সময় আমি কিছু মিষ্টি কিনে নিয়ে যাব। আর এদিকে দেখো, দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য। এখানে ভ্যানের লাইন আছে, এখানে আবার 6 জন ছাড়া 7 জন ভ্যানে নেবে না। তো সবাই আমরা যাব। তো যাব আমরা ভবানীপুর, মানে ওখানে জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর। তো আমরা যাব। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, মানে ভ্যানের অপেক্ষায়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো ভ্যান আসার মানে কথাই নেই। তারপর তোমাদের দাদাভাইকে পাঠালাম যে দেখো কোনো টোটো বা রিক্সা পাবে কি না, সেখানেও পাইনি। লাস্ট অবধি ভ্যান পেলাম, তো আমরা ভ্যানে উঠে পড়েছি, দিয়ে আমরা যাচ্ছি তো বাড়ির দিকে, মানে নেমন্তন্ন বাড়ির দিকে তো যাচ্ছি। তো চলো একবারে চলে যাই, তারপরে ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মানে যতটা ভেতরের দিকে যাচ্ছি, প্রায় গ্রামের মতন। এত ভালো লাগছে জায়গাটা, এত নিরিবিলি, এত পরিষ্কার, কি বলবো, আমার খুব ভালো লাগছিল ওই জায়গাটা জানো। কথা বললে না, ফোনে আমরা কথা বললি তো শুনবে। আবার কি বলবে, আবার আমরা বলতে বলতে চলো পিঙ্কি, চলো, তোমার বর ডাকছে। আবার বসবো, এখন তো যাবো না। সমাজে গিয়ে বসে খাবে, একটা ছবি তো চলো, ওরা আবার খাবে। তো বন্ধুরা, সোজা ঘরেই চলে গেছিলাম প্রথমে। তো ওখানে বসে একটু আড্ডা গল্প করে, একটা পুচকুকে ভালো করে আদর করে টোরে, তারপরে খাবার টেবিলের দিকে আমরা চলে এসেছি। তো এদিকে প্রথমে দিয়ে দিয়েছে শুক্তো। তো শুক্তো দিয়েই প্রথমের ভাতটা খেয়ে নেবো। আর খিদেটা না প্রচণ্ড পেয়েছে জানো, প্রায় 3টে 3:30 বেজে গেছে।
তো খিদে পেয়েছে প্রচণ্ড। তো চলো আগে খেয়ে নিই। তো এইদিকে শুক্তো দিয়ে খাওয়া হয়ে গেলে তার মাঝখানে অনেক কিছুই ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে খাচ্ছি মাছ দিয়ে ভাত। তো লাস্ট এটা মাছ দিয়ে ভাত, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলো আগে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করব। এত জোর খিদে পেয়ে গেছে না, কি বলবো। সকালবেলায় তো মানে অনেক সকালবেলায় টিফিন করেছি, দিয়ে ওখানে যেতে যেতেই প্রায় 2:30টার কাছাকাছি হয়ে গেছে, 2:30 3টার। এখন আমরা খেতে বসেছি প্রায় 3:30, অনেক অবেলা হয়ে গেছে। তো চলো আগে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে একবারে বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা অনেকক্ষণ হয়েছে, মানে বাড়ি চলে এসেছি, 5:30টার কাছাকাছি বাড়ি চলে এসেছি। খাওয়া দাওয়া করে আর কিছুক্ষণ প্রায় 8 ঘন্টার কাছাকাছি একটু বসে আড্ডা দিয়ে গল্প করে তারপরে বেরিয়ে চলে এসেছি। বাড়িতে 5:30টার মধ্যে পৌঁছে গেছি, তাও আসতে দিচ্ছিল না। আরও অনেকে ওখানে আছে, তখন না চলে যাই, তো বাড়িতে গেলে একটু রেস্টও হবে। তো চলে এসেছি। আবার তোমাদের দাদাভাই আবার একটু বেরোবে, তো এখন আবার এসেই মাত্র একটু চা খেয়েও আটা ভাঙাতে, মানে গম ভাঙাতে গেছে। তো আটা বাড়ন্ত, তাই তো গম ভাঙাতে গেছে। ও আবার গমটা রেখে, আটাটা রেখে দিয়ে আবার বাইরে বেরোবে। তো আমি এসে একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা থকে গেছে। মানে বাইরে কোথাও গেলে না, বাড়িতে এলেই পরে একদম শরীরটা থকে যায় একদম, মানে মনে কি একটা না কাজ করে বাড়ি ফিরলাম এমন হয়। তো তাই একটু রেস্ট নিচ্ছি। তো পরে আবার কি করছে না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর গিয়ে ওখানে খুব আনন্দ হয়েছে, সবাই আড্ডা গল্প করতে করতে সময় কেটে গেছে। আর আজকের বাইরে না খুব গরম লাগছিল, এখনও ওরকমভাবে গরম পড়েনি, তাতেও এত গরম। তো জানি না আরও গরম পড়লে কি হবে। আর আসার সময় ট্রেনটা এত ভিড় না, কি বলবো, প্রচণ্ড ভিড়, আরও হাঁপিয়ে গেছি জানো। তো চলো আর একটু রেস্ট নিই, তারপরে পরে কি করছে না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে তোমাদেরকে বললাম না যে একটু রেস্ট নেব, তখন না তারপরে আর শরীরটা আর ভালো লাগছিল না একদম, যে ভিডিওটা যে একটু অন করব, তো সেটাও একদম ইচ্ছে করছিল না। মানে মাথা যন্ত্রণা, শরীরটা একদম কীরকম একটা হচ্ছিল। আমাদের আবার কি বলো তো, একটু ট্রেনে করে যাওয়া আসা বা কোনো গাড়ি ঘোড়া জার্নি হলে পরে না শরীরটা একদম ছেড়ে দেয়। তো একদম ভালো লাগলো না। কালকে তো বিকেলে তো কোনো রান্নাবান্না কিছু করার ছিলই না, যেহেতু সকালবেলা তোমাদের তো দেখালাম যে মা চিকেন টিকেন বানাচ্ছে, সেগুলো সব ছিল। দিয়ে আর ইচ্ছে করছিল না যে ভিডিওটা অন করি, এত শরীরটা খারাপ লাগছিল। দিয়ে না আমি শুয়েই ছিলাম। তো তারপরে মাই যা করার করেছিল, আমাকে আর ডাকেনি জানো। সেই খাওয়ার সময় অল্প একটু মানে আমাকে ডেকেছে, আর অল্প একটু জাস্ট খেয়ে, জল খেয়ে, একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, প্যারাসিটামল। একদম ভালো লাগছিল না। চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো আর এখন ওই তোমাদের দাদাভাইয়ের রান্না বসিয়ে দিয়েছি, কাজে যাবে। তো চলো আজকের ব্লগটা মানে শেষ করছি, মানে 2 দিনের হয়ে গেল। তো শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু গেছি, খুব মজা হয়েছে। বাড়িতে এসে ব্যাস বিছনায় পড়ে গেছিলাম। তো ঠিক আছে, টাটা।